দয়াল নবীরে যদি জানতে না পারেন, কারো ক্ষমতা নাই কোরআন শরীফ জানতে পারবেন না। কোরআন শরীফ কিতা চিন্তা পারতা নয়। আল্লাহ যদি আসমান থেকে কোরআন শরীফ সরাসরি আমরা রাতো দিলেই তা দুনিয়ার কোনো মানুষে কোরআন শরীফ কিতা বুঝলাম না মনে, কেউ হইলা মনে সাহিত্য, কেউ ইতিহাস, কেউ জীবনী হইলা মনে। কোরআন শরীফ কি, কোরআন শরীফ কি বাস্তবে দয়াল নবী হুজুরে পাক ইসলামে কোরআন শরীফরে বাস্তবায়িত করিয়া তান জীবনে আমরারে কোরআন শরীফ দেখাই দিয়া গেছেন, হাতে কলমে কোরআন শরীফ দেখাই দিয়া গেছেন। না হয় কোরআন শরীফ আমরা বুঝলাম না হলো কিতা কোরআন শরীফ বোঝা মুশকিল হইল। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সওয়াল করা হয়েছিল যে হুজুরে পাক ইসলামের আখলাক কি রকমের, তার অনুপম চরিত্রটা কি রকমের, ব্যক্তি চরিত্রটা কি রকমের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্ষেপ জবাব দিছিল যে হুজুরে পাক ইসলামের আখলাক হইল, চরিত্র হইল খুলুকুহু আল কোরআন, নবীজির আখলাক হইল কোরআন শরীফ। ছোট্ট কথা কিন্তু কি বুঝছেন? অর্থাৎ ব্যক্তি জীবনে দয়াল নবী জন্মের থেকে তাই বিদায় হওয়ার আগ পর্যন্ত যা কিছু করিয়া গেছেন, দেখাই দিয়া গেছেন, এটাই হইল কোরআন শরীফের বাস্তব রূপ, কোরআন শরীফের বাস্তবতা। দয়াল নবীরে ছাড়িয়া কোরআন শরীফ বুঝার কোনো বেটারও কোনো ক্ষমতা নাই। এখন তো গুমরা একটা আয়াত পড়িয়েও তারা বুঝিলায়। প্র্যাকটিক্যাল কোনো মানুষ মেস্তরি হইতে পারে না, মেস্তরি বই 100 গান পড়িলেও কাঠ মেস্তরি হইতে হয়, রাজমিস্ত্রি হইতে হয়। প্র্যাকটিক্যাল রাজমিস্ত্রি বা কাঠ মিস্ত্রির লগে মেস্তরিগিরি করতে হইব। ড্রাইভ শিখতে হয়, 100 গান বই পড়িয়াও ড্রাইভ শিখতে পারবেন না যতক্ষণ না একজন ড্রাইভারের সাথে প্র্যাকটিক্যাল ড্রাইভ না করছেন, আপনি ড্রাইভ শিখতে পারবেন না। বাস্তব ইসলাম, বাস্তব কোরআন শরীফ আল্লাহর হাবিবে তান জীবনে আমরা দেখাইয়া দিয়া গেছে। এর লাগি হুজুরে পাক ইসলামের সিরত, হুজুরে পাক ইসলামের জীবন সম্পর্কে আমরা জানা ওয়াজিব, আমরা জানা ফরজ। না হয় আমরা সঠিক পথ পাইতাম নাই। হুজুরে পাক ইসলামের আখলাক, হুজুরে পাক ইসলামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা আমরা জানতে হইব। বিভিন্ন সময় বিভিন্ন কারণে নাজিল হইছে, যেটারে কয় শানে নুজুল, নাজিল হওয়ার কারণ বিভিন্ন কারণে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। এই সুযোগ নিয়ে লামজবি যারা কবি সকল তারা ওই যে কাফির সম্পর্কে যেটা আয়াত নাজিল হয়েছে, মুনাফিক সম্পর্কে যেটা আয়াত নাজিল হয়েছে, আপনার এই সমস্ত আয়াত দিয়ে আমরার মানুষের কুফরির ফতোয়া দিয়ে তারা লামজবি হলে। তো ইলিম না থাকলেই তার মোকাবিলাও করা যায় না, জানতে হইব কোনটা কোন আয়াত মনসুখ, কোন আয়াতে মনসুখ করছে, নাসিখ আয়াত কিতা, এটার শানে নুজুল কিতা, এটার তফসির কিতা, আরবি সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হইব। নাই আপনার নামজবি কোরআন শরীফের আয়াত দিয়া যে হইব তুমি কাফির দেখাইয়া দিব, তখন তুমি আর জবাব দিতে পারতে না। যাই হোক, প্রত্যেকটা আয়াতের প্রায় সব আয়াতেরও অধিকাংশ আয়াতের শানে নুজুল আছে। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের শানে নুজুল আছে। এই আয়াতের শানে নুজুল হইল সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তানতানরে তো আল্লাহ তান হাবিবের ওসিলায় লামজবিতায় ওসিলা লওয়া শিরিক কইন। ওসিলা লওয়া জরুরি, একেবারে জরুরি ওসিলা লওয়া। দুনিয়ার জীবনও আখিরাতের জীবনও শেষ ওসিলা হইল হুজুরে পাক ইসলামের শফাত, শাফিউল মুজনিবিন হুজুরে পাক ইসলামের শফাতের উসিলা আমরা লইতেই হইব। আর যদি দুনিয়ার থাকতে জন্নতর টিকেট লইলাই তে তো আর এটা শফাত লাগতো না, বুড়ি আঙ্গুল দেখাইয়া যাইবাগি। তবে এটা টিকেট লইন যদি জন্নতর একটা জিনিস খেয়াল হইন জানি, অন্য একটা কলাম থাকে বাড়া পেড কিনা বালা করে দেখিয়া লইন জানি, লেমিনেট করিয়া রাখুন জানি, নষ্ট হয়ে যেতে পারে। তখন আর শফাত লাগতো না, আপনি শফাত অস্বীকার করলে হইব, কইবা আমি তো টিকেট লই আইছি। 1926 এই টিকেটগুলা ঢালাওভাবে পাওয়া যায়। এই টিকেট আমরা লইতাম পারতাম না। এর লাগি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দয়াল নবী হুজুরে পাক ইসলামে আমরা সুপারিশ করবো আল্লাহর দরবারে, তান উসিলায় আমরা পার হইব, রহমতুল্লিল আলমিনের উসিলায়। আর আল্লাহর নবীর শাফাত যারা বিশ্বাস করে না হুজুরে পাক ইসলামে তারা শাফাত করতে নয়, পরিষ্কার হাদিস শরীফ আছে হুজুরে পাক ইসলামে ফরমাইছে। আর তারা শফাতের দরকারও তো লাগতো না, কইলাম না, পদ্ধতি আছে, পথ আছে। একজাক্টলি আল্লাহরে আপনি যেভাবে মনে করবা আল্লাহ আপনার লাগে ওরকম। আল্লাহরে দূরই মনে করেন আল্লাহ দূরই, আল্লাহরে খাসাত মনে করেন আল্লাহ খাসাত। আল্লাহরে যদি মনে করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবা, অবশ্যই বিশ্বাস করতা তাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করবা। আর আপনি যদি মনে করেন আল্লাহ আমার দোয়া কবুল করতে নাই, সারা জীবন দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করতে নাই। আল্লাহ আমরা খুবই মায়া করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমরা খুবই খাসাত। আমরা যে গুনাহ করি, গুনাহ করার পরেও আল্লাহ আমরা এরকম করেন না যে তুমি খারাপ হয়ে গেছো যাওগে। আল্লাহর দয়া লাগে,
আর আল্লাহ কইন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বড় বড় গুনাহগার বান্দা সকল যারা বহুত গুনাহ করে লিছো, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। আমি এটা ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কই, আর জোয়ান যারা আছো জীবনে মারাত্মক ভুল করছো, নমাজ পড়ছো না, রোজা রাখছো না, অনেক সময় অনেক কিছু করছো, কোনো মেসাব আছেন কইবা তুমি তো আর জাহান্নামে যাইবা কি? নেবার এই জোয়ান ছেলে সকল তোমরা জাহান্নামে যাইতে নাই। তোমরা গুনাহ করার পরে, আমরা গুনাহ করার পরে দয়াল আল্লাহর দয়া লাগে। আল্লাহ ডাকিয়া কইনি ইয়া আমার গুনাহগার বান্দা সকল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত বড় গুনাহ করিয়া থাকো তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। তোমরা হইলে আমরা কিতা, আমরা অতি নগণ্য আল্লাহর এক বান্দা। সৃষ্ট জগতে যা কিছু আছে, বিশেষত প্রাণী আছে, এর মাঝে একদল আমরা মানুষ, এবং আমরা আল্লাহর দয়ার মোকাবিলার একটা বিন্দু। আর আল্লাহর দয়ার কোনো সীমা নাই, এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করতে পারি। আল্লাহর দয়ার কদমে ধরিয়া আল্লাহর কাছে যদি আমি চাই, দিল লাগাইয়া চাই, তওবা করিয়া আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে কইছেন আমারেও মাফ করিয়া দিবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাত ডরো, ভয় পাইও না। আল্লাহর দয়া অসীম, আমার গুনাহ এই তুলনায় অতি সামান্য। অবশ্যই আল্লাহ মানে মাফ করে দিবা ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা গুনাহ মাফ করে দিতে নাই, তওবা করিয়া ঈমান না আনলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক কেউ করিলেন, যদি ইবাদত করিলে শরীক করিলেন, এটা আল্লাহ মাফি দিতে নাই, তওবা করিয়া ঈমান আনতে হইব আবার। আচ্ছা যাও, আমি হায়াত তিলাওয়াত করছি, এটারও একটা শানে নজুল আছে। কি কারণে নাজিল হয়েছে? এটা নাজিল হয়েছে ও কারণে সাহাবায়ে কেরাম সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিনের সংস্পর্শে থাকিয়া, সুহবতে থাকিয়া, দয়াল নবীর খাসা লইয়া সরাসরি দয়াল নবীর আলোয় আলোকিত হইছেন। দয়াল নবীর ফয়েজ টাইন সরাসরি পাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় সরাসরি টাইন আলোকিত হইছেন, এবং বিদায়, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি টাইন তালিম নিছেন। বিদায় এরার মর্তবা, এরার দরজা, এরার শ্রেণী আল্লাহর দরবারত দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী স্থান পাইছেন সাহাবায়ে কেরাম হলে। আল্লাহ এরারে মাফ করিয়া দিলেছেন, জান্নাতের সুসংবাদও দিছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কারণ, একমাত্র কারণ তান হবিবের কাছে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে, সুহবতে যাওয়ার কারণে। আমরাও সেই টাইন যে ইমান আনছেন, টাইন যে কলমা পড়ছেন, আমরাও সেই কলমা পড়ছি, সেই কোরআন শরীফই আমরা পড়ি, আর সেই নমাজই আমরা পড়ি। আর কিন্তু এরার দরজা বুলন্দ হওয়ার কারণ হইল দুনিয়ার শ্রেষ্ঠতম পরশ পাথর দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসা লওয়ার কারণে এরারে আল্লাহ এত ঊর্ধ্বে তুলছে। দুনিয়াতে আপনারা বালা মানুষ আমরা যদি হইতে চাই এবং আখিরাত পার হইতে চাই, তাইলে আল্লাহর নেক বন্দা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, নেক বন্দা আছেন, এরার খাসা লোক। হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহির লোক লইছিলা 360 জন মানুষে, 360 জন ওলি আসলা না, নি আসলা না, কিছু সংখ্যক আসলা। এর মাঝে হযরত শাহজালাল মজরুদ এমনির লগে আওরার মাঝে কিছু সংখ্যক আসলা আল্লাহর ওলি, বাকি নেককার মানুষ আসলা। কান্দে দেখিয়া তারার মায়া লাগছে, বালা লাগছে, আল্লাহর ওয়াস্তে তারার মহাব্বত লাগছে। এর মাঝে বাদশার হুয়াইনও আসলা, ব্যবসায়ীও আসলা, সাধারণ মানুষও আসলা। এই আল্লাহর ওলির লোক লওয়ার কারণে এরা এক পর্যায়ে এই 360 জনের 360 জন 360 আউলিয়া বনে গেছেন। কোনো কিতাব পড়া লাগছে না, বই পড়া লাগছে না, আলোর খাসাত, পরশ পাথরের খাসা লওয়ার কারণে তারাও এই আলোয় আলোকিত হইয়া 360 জন আল্লাহর ওলি হয়ে গেছেন। একটাই তো ওলি আল্লাহ নাম শুনলে তারা গায়ে দাঁড়া দেয়। ইতিহাস আওড়াইলে দেখবা, আমি আয়াত সম্পর্কে হইতে না গিয়া ফাঁকো দুইটা কথা কইয়ার, ইতিহাস আওড়াইলে দেখবা দুনিয়ার বুকে ইসলামের প্রসার এবং প্রচার যদি হইয়া থাকে, সবচেয়ে বেশি হয়েছে সাহাবায়ে কেরামের দরিয়ায়। আর 2 নম্বর দুনিয়ার ইসলামের আলোয় দুনিয়া আলোকিত হয়েছে, 2 নম্বর হইলা আল্লাহর ওলি হল, আল্লাহর মায়ার বন্দা হল। যেমন হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি, যেমন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যেমন বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি। এরা মিছিল করা লাগছে না, মিটিং করা লাগছে না, এরা কুচ্ছ খাওয়া লাগছে না। এরা চেহারা মোবারক যখন দেখছে অন্য ধর্মের মানুষ
মানুষরা তার দিলে সাক্ষী দিছে এই সঠিক মানুষ, সত্য মানুষ, এই যা কররা তাই ঠিক, তার দিলে সাক্ষী দিছে, হে কলমা পড়ছে, মুসলমান হয়েছে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। দুনিয়ার বিভিন্ন দেশে এখন আমরা মুসলমান হল দেখি, অতীতে কোনো এক সময় এটা দেশে কোনো মুসলমান আসলো না। ইতিহাস টুকাইলে দেখা যায় কোনো না কোনো এক সময় হয়তো কোনো সাহাবায়ে কেরাম অতীতে অথবা এর পরে কোনো আল্লাহর ওলি এই দেশে গেছেন, যাওয়ার পরে আস্তে আস্তে ত্রাণকে কেন্দ্র করিয়া মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে, মুসলমান হইছে। বাড়তে বাড়তে এক পর্যায়ে হাজার নাই, লাখও নাই, কোটি কোটি মানুষ মুসলমান হইছে। যেমন চীনও কয়েক কোটি মুসলমান আছে। কারো অবদান নাই, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী চীন তশরিফ নেওয়ার কারণে টান টান সংস্পর্শে আইয়া হাজার হাজার লাখ কোটি কোটি মানুষ মুসলমান হইছে চীনও দুইজন সাহাবীর জড়িয়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়াতটা একটা জ্বলন্ত প্রমাণ সাহাবায়ে কেরামের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগের মহব্বতের। এরা সম্পর্কে তো তখনই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আরো বহুত রিওয়ায়াত আছে আসমানের তারার লগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা দিছেন, এবং তুলনা দিছেন যে এরা সাহাবায়ে কেরামরে যে কোনো খেরুরে যদি তুমি অনুসরণ করো তাইলে হেদায়েত পাইবা। কোরআন শরীফেও এর জন্য তো সুসংবাদ দেওয়া হইছে। এত কিছু পাওয়ার পরেও আশিকে রাসূল, আল্লাহর হাবিবের আশিক সাহাবায়ে কেরামরা কিন্তু মনে শান্তি দিতে পারছেন না। তার বড় দাবি হইল যে নবীজিরে আমরা একতিল না দেখলে বেফানা হয়ে যাই, যে নবীজিরে দেখলে আমার বেমার কমে যায়, যে নবীজির ছেঁড়া মোবারক দেখলে আমার পেটর বুক দূর হয়ে যায়, যে নবীজিরে দেখার লাগিয়া গৌরব যাওয়ার পরে কতক্ষণে আবার দেখমু দয়াল নবীর ছেঁড়া মোবারক, এই পেরেশানির থাকি যে নবীজিরে না দেখতে পারলে মরি যেতাম পারি, এটা সব হাদিস শরীফে আছে। এই রকমের মায়া, এই রকমের মহব্বত আমরা। আর এর পরে যদি আমরা জন্নত যাই, জন্নত দেব হইব, জন্নত যাই, আর হিকানো যদি এত মায়ার নবী, দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে না পারি, তাইলে আমরা কি হাসরটা গুজরিব, এই কষ্ট তো আমরা সইতে পারতাম না। এই কথা আমি সংক্ষেপে কইলিয়ার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত বহুত সাহাবায়ে কেরামে বারে বারে বিভিন্ন সময় আরজ হল্লা, তো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া জাহানো আপনার এক সেকেন্ড না দেখলে আমরা পাগল পারা হয়ে যাই। রোজে মাহশর আপনিও জন্নত যাইবার, আল্লাহ নিলে আমরাও যাইমু, কিন্তু আপনি আল্লাহর হাবিব, আপনার যে ক্রাইটেরিয়া থাকবো জন্নত, আপনার যে শ্রেণী আল্লাহ দিবা, আমরা তো এই শ্রেণী রইতাম না, আপনারে দেখতাম না ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা হালতটা কি তো হইব, আমরা তো এটা সইতে পারতাম না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সওয়াল শোনার পরে নবীজি নীরব হয়ে গেলা, আল্লাহ উত্তর ফাটাইলা ও আয়াত ফাটাইলা। আমরা নবীজি সবটা আল্লাহ কান্দে কইয়া দিতা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সবটা আল্লাহ কান্দে কইয়া দিতা। আমরা নবীজির কোনো উস্তাদ নাই, কোনো অভিভাবক নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক প্রথম বাপ, তাই দুনিয়াত আওয়ার আগে আল্লাহ হেন্দে হরাইলিছেন। 7 না 8 বছর বয়সের ভিতরে তার মারেও হরাইলিছেন। আল্লাহ অভিভাবকহীন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে করিলিছেন। কি তার লাগে করতেন? সরাসরি আল্লাহ আমরার নবীজির অভিভাবকত্ব নিতা করিয়া মূল অভিভাবক হল আগে হরাই দিলেছেন, গার্জিয়ান আগে হরাইয়া দিলেছেন। আল্লাহ সরাসরি গার্জিয়ানশিপ নিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং আমরা নবীজি আসলা পয়লা উম্মি, নবিয়াল উম্মি, দুনিয়ার কোনো স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠানও পড়ছেন না, কোনো মানুষের কাছে পড়ছেন না, পড়ার তো প্রশ্নই উঠে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সৈয়দে উলদে আদম, মানব জাতির সর্দার। সর্দার কোনোদিনও মাথা নত করতে পারে না, আল্লাহর হুকুম নাই, আল্লাহ কোনো মানুষের কাছে টানলে পড়তে দিছেন না, আল্লাহ নিজে পড়াইছেন, আল্লাহ নিজে সপ্তাহ শিখাইছেন, আল্লাহ নিজে তালিম দিছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমারে জ্ঞানের আউয়াল থেকে আখের পর্যন্ত অর্থাৎ যত জ্ঞান হইতে পারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আমার আল্লাহ আমারে সব দিছেন। আল্লাহ নিজে পড়াইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে এই সওয়াল শোনার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলা। আল্লাহ ওহীর মাধ্যমে এই আয়াত নাযিল করলা, জানাই দিলা যে সবই জান্নাতে যাইবাই,
স্তর যতই বেশ কম হোক, উলা মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। ও আয়াত নাযিল হইল। এই আয়াত আল্লাহ কয়েক কিসিম মানুষকে খুশখবরি দিলা, সুসংবাদ দিলা যে এরা সবই জন্নত যাইবা এবং একজনের লগে আরেকজনের দেখা হইব। এরা খারা আল্লাহর নবী হল, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাআত করবা, পরিপূর্ণ এতাআত করবা, আল্লাহর সত্যিকারের বন্দা বনতে পারবা। এরা সম্পর্কে আল্লাহ কইন যে মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর রসুলের যারা প্রকৃত এতাআত করবা, ফাউলাইকা মা'আল লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এরা হইবা আল্লাহ এরারে পুরস্কৃত করবা এবং এরা হইলা নবী হল, সাহাবায়ে কেরাম হল, শহীদ হল এবং সালিহিন। একটা কইন ফিরা কি বলে কোরআন শরীফে ও আয়াতই তো আল্লাহর ওলি হলর কথা আল্লাহ 4 নম্বর আনছই। সালিহিন আল্লাহর নেক বান্দাও হল। যে কোনো মানুষ যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়, আল্লাহর মায়ার হয়ে যায়, তারই আল্লাহর ওলি পাওয়া হয়। আর কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার এই লফজ জানতেন সালিহিন। সালিহিন তো লামজবির বাপও নাই, চাচাও নাই। সালিহিন নেককার মানুষ, আল্লাহর ওলি যারা, এরার কথা আনছেন। 4 কিসিম মানুষ জন্নত যাইবা আল্লাহ জানাই দিলা এবং এরা হিকানো একজনে আরেকজনের লগে টান টান দেখা হইব, সাক্ষাৎ হইব। আল্লাহ দিলা সান্ত্বনা। কম সময়ের ভিতরে আমি সাহাবায়ে কেরামের মহব্বতের 2-1টা কথা কইতাম পারি, হওয়ার চেষ্টা করব। একটা এক্সাম্পল দেই। মাগরিবের কয় মিনিট আছে? 25 15 মিনিটও আমার তুমি কইও, 15 20 25। যেমন একটা মিশাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের মাঝে 4 জন তো খোলাফায়ে রাশিদিন। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগেই ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, হাদিস শরীফও আছে। এই 4 জন পরে খেলাফত শেষ হয়ে যাব, ইমারত আইব, ডিক্টেটরশিপ আইব। এটা আরম্ভ হয়ে গেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। আচ্ছা, তাই এটা হওয়া বেশ। তো খোলাফায়ে রাশিদিনের মাঝে প্রথম খলিফা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মায়ার দোস্ত হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কা শরীফে অবস্থান করতে তখন তেমন মুসলমান হইছেন না, 35-40 জন মানুষ মুসলমান হয়েছে। সেও মুসলমান হয়েছেন শুনলেও এই কুফারে কুরাইশরা এনে মারি ফেলে তোলা জুলুম করতো, মারতে মারতে মারি লিবার চেষ্টা করতো, লুকাই লুকাইয়া থাকতা। এমতো অবস্থায় দারে আর কম সাফা পাহাড়ের খাসাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গড় তশরিফ রাখতা, দারে আর কম খাওয়ায় ও গড় বইয়া দিনের চেষ্টা করতা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে আমি সংক্ষেপে হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বায়না দরিয়া বইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন লুকাইয়া ইসলাম প্রচার হয় যে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই, দিনের প্রচার আমি প্রকাশ্যে করতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বারবার বাধা দেওয়ার পরে তাই মানতে না মানায় এক পর্যায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলা, আচ্ছা যাও তুমি দিনের প্রচার প্রকাশ্যে করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছেন, তাই ময়দানও বার হইয়া ইসলামের প্রচার আরম্ভ করছেন। যার কারণে এই প্রথম হইল মুসলমানের মধ্যে প্রথম ওয়াজ ঘটা, ইসলাম সম্পর্কে প্রকাশ্যে কথা করা, ইসলাম সম্পর্কে খুতবা দেওয়া, ইসলাম সম্পর্কে ওয়াজ ঘটা প্রথম ব্যক্তি উম্মতে মুহাম্মদীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই বার হইয়া প্রকাশ্যে কুরাইশের সামনে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলা। তারা এক সময় খেপিয়া তান উপরে আক্রমণ করলো, করিয়া তান্ডে একেবারে মারিয়া, তারা মনে করছে মারি লিছে, মরা ফালাইয়া তারা গেল। তান্ডে দরিয়া উড়িয়া নেব হইল, তান গরব বেহুশ। এক সময় তোরা হুশ হইল, মরবা কি বাঁচবা হলো অবস্থা। তান মায় চাইলা তান্ডে কিছু খাওয়াইতা, কিছু না খাইয়া কইলা মা ফাআলা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিতা, আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত কিতা আমারে আগে। তার মা এটা বারবার যাচ্ছিলা কুচ্ছু খাইন না, খালি হইন আমার নবীজির হালত কিতা খবরটা আগে হো। এক পর্যায়ে তাই নিরুপায় হইয়া কইলা যে না, আমি তো তান সম্পর্কে কুচ্ছু জানি না।
ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আবার হুশ হইছে, হওয়ার পরে তাই কইলা যে মা তুমি যাও দাঁড়ে আর কমাও, গিয়া এই উম্মে জামিলকে জিগাইয়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলা আছে, নিজের দম জারবি খিলা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা গেলা গিয়া উম্মে জামিলকে জিগাইলা হেইন লুকাইয়া তখন আসইন ইসলাম প্রকাশ পাইলে তান গেছেও বিপদ আছে, কইলা না আমি তো জানি না, তবে তোমার ছেলেরে আমি দেখার যাইতাম পারি। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মার লগে আইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দেখার হওয়ার পরে এক হুসর বেউসর শিখাইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত কিতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মে জামিলে প্রথমে না করলা, এক পর্যায়ে কইলা যে তাই সহি আছেন, সালিম আছেন, অর্থাৎ তাই নিরাপদ আছে। এরপরে তার মায়ের চাইলা তান্ডে খুঁজছো খাওয়াই, তার দম জারগি উপাস এবং মায়ের খাইছেন, কইলা না মাই আমি কিচ্ছু খাইতাম নাই যত সময় পর্যন্ত আমার দোস্ত সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখছি অতক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাইতাম নাই। চিন্তা করো, এক পর্যায়ে তান্ডে লইয়া যাব হইল দড়ি দড়ি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখার পরে আইয়া জড়াইয়া দড়িয়া খুব বেশি চুমো খাইলা এবং এই হালত দেখিয়া খান দিলা, জীবন সার্থক হয়ে গেল। মায়ার একটা মাফ দেখই। আরেকটা কথা কই, আমার সময় কইল, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধত রাস্তাতে রাস্তাঘাট আরাম করতে চাইলা, হাদিস শরীফ এটা ঘটনা আছে, রিওয়ায়াত করার সময় নাই। আসর রক্ত হয়ে গেছে, হযরত আলীয়ে তান জানু ফাতিয়া দিলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সর মোবারক রাখি আরাম করিল। হযরত আলীয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা না যে ইয়া রাসূলুল্লাহ আসর রক্ত হয়ে গেছে আমি নামাজ পড়িলাই, কারণ এখানে জিগাইন যদি তইলে বেয়াদবি হইব, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও ই কথা ফরমাইলা না যে হে আবু বকর হে আলী তুমি নামাজ পড়িলাও, নামাজ রই গেল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করিলা। এত শান্তি পাইলা হযরত আলীয়ে যে জীবনে এমন সুযোগ পাইছি দয়াল নবীর ছেঁড়া মোবারক আজ বালা করি দেখমু, অর্থাৎ আফতাবে রিসালত, রিসালতের সূর্য আমার সামনে আমার কুলের মাঝে, আমি আজকে আমার মন ভরিয়া দয়াল নবীর ছেঁড়া মোবারক দেখমু, তাই নিয়ে উদিয়ানো বই থাকলা এক পর্যায়ে সূর্য ডুবি যার গিয়া, তখন তার মাঝে পেরেশানি আইলো। একবার ডুবন্ত সূর্য পায় সাইন, আর একবার হযরত আলী রাদিয়াল্লাহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেঁড়া মোবারক পায় সাইন, ইতস্তত করই অগ্রাধিকার দেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেঁড়া মোবারক রে, আবার এদিকে নমাজ পড়তেন না, ফলে তান আত্মা খান্দন আইলো, চকুর পানি পড়া আরম্ভ হয়ে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম থেকে উঠে গেলা, জিকাইলা ওয়ে আলী তুমি খান্দো কেনে? আলিয়ে জবাব না দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেঁড়া মোবারক ভাই সাই রইলা একটা প্রশ্নবোধক ছেঁড়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া বুঝে লিলা যে হযরত আলীয়ে দাবি মনের মাঝে দাবি যে তাই নমাজ পড়তা, তবে ওয়াক্ত গেছে কি যখন কজা হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ফরমাইছিলা যে নমাজ পড়ছো না তুমি কজা করিলাও, তখন হযরত আলীয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেঁড়া বা এক প্রশ্নবোধক লইয়া সাই রইলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝি লিলা আলীয়ে কজা নমাজ পড়তা না, ওয়াক্ত মতো নমাজ পড়তে চায়। তখন হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেন যে ইয়া আল্লাহ আলী তোমার এবং তোমার রসুলের তাবেদারিতে আসলা, আল্লাহ তুমি সূর্যটা উঠাইয়া দিলাও, আল্লাহর হাবিবের ছাওয়ার বদৌলতে আল্লাহ ডুবন্ত সূর্যরে উঠাইয়া আসর রক্ত আনিয়া দিলাইন, হযরত আলী আসরের নামাজ কজা করা লাগলো না, আসরের নামাজ ওয়াক্ত মতো পড়লা। আল্লাহর হাবিবের লগের মহব্বত এবং মহব্বতের ফায়দা হাদিস শরীফের এই ঘটনা দিয়া বোঝা যায়। এখানে একটা প্রশ্ন, আমার কথা অন্য শেষ করি লিমু। প্রশ্ন, নবীজি দোয়া করতে কইলে ইয়া আল্লাহ আলী তোমার অর্থাৎ আল্লাহর এবং তোমার হাবিব তোমার রসুলের হুকুম মানাত আসলা, ইনো আল্লাহর হুকুম মানলা কিলা, আল্লাহর হুকুমের উল্টা তো করলা। নবীজি দোয়া করতে দে আলী আলী ইয়া আল্লাহ তোমার তাবেদারি এবং তোমার রসুলের তাবেদারি আসলা, আল্লাহ তুমি সূর্য উঠাইয়া দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলে এটা তো উল্টা লাগে, কারণ আল্লাহর হুকুমের উল্টা করছই, আল্লাহ নমাজ ফরজ করছই, নমাজ পড়ি তার নমাজ পড়ছই না, এখান তো খোয়া দেখা যায় ঠিক হইছে না। এখানে আসল হকিকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত এই ঘটনায় গিয়া প্রকাশ পায়। অর্থাৎ
যে কোনো রকমে যে কোনো হাইসিয়তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যায় তে আল্লাহ তার উপরে খুশ হয়ে যাবা। নমাজ খোঁজা করিয়াও নমাজ না পড়িয়াও দয়াল নবীরে আরামের সুবিধা দেওয়ার কারণে ঘুমাইবার সুবিধা দেওয়ার কারণে আল্লাহ নিজে খুশ হয়ে গেছেন। আমার হাবিব রে তুমি আরাম দিছো, আমার নমাজ ছাড়ি দিছো, তারপরেও আমি খুশি, তোমার লাগিয়া সূর্য উঠাইয়া দিলাম, তুমি অকমত নমাজ পড়িলাম। দয়াল নবী যার উপরে খুশি হবেন তার চিন্তার কারণ নাই। আর দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের উপরে নারাজ হইলে কোন অবস্থায় কোরআন শরীফের আয়াত দিয়ে সাবিত আছে কোন অবস্থায় আল্লাহ এর উপরে খুশ হইতা নাই। আর আল্লাহ কোন মানুষের উপরে নারাজ হইলে হ্যাঁ দয়াল আল্লাহ দয়া করিয়া এক সময় খুশ হয়ে দিতে পারেন, কিন্তু নবীজি নারাজ হয়ে গেলে আল্লাহ কোন অবস্থায় খুশ হইতা নাই। আমার কথার সময় শেষ, আজান হয়ে যাব, নমাজও ডিস্টার্ব হইব, আশেপাশে মসজিদ আছে। কয় মিনিট আছে আজান? 15 মিনিট। আরো অনেক ঘটনা আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আমরা লাগে ফরজ। দয়াল নবীর যদি জানতে না পারেন কারো ক্ষমতা নাই, কোরআন শরীফ জানতে পারবেন না। কোরআন শরীফ কিতা চিন্তা পারতা নাই। আল্লাহ যদি আসমান থেকে কোরআন শরীফ সরাসরি আমরা রাত দিলেই তা দুনিয়ার কোনো মানুষে কোরআন শরীফ কিতা বুঝলাম না মনে, কেউ হইলা মনে সাহিত্য, কেউ ইতিহাস, কেউ জীবনী হইলা মনে। কোরআন শরীফ কি, কোরআন শরীফ কি বাস্তবে দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফরে বাস্তবায়িত করিয়া তান জীবনে আমরারে কোরআন শরীফ দেখাই দিয়া গেছেন, হাতে কলমে কোরআন শরীফ দেখাই দিয়া গেছেন। না হয় কোরআন শরীফ আমরা বুঝলাম না অনেক, কিতা কোরআন শরীফ বোঝা মুশকিল হইল অনেক। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সওয়াল করা হয়েছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি রকমের, তার অনুপম চরিত্রটা কি রকমের, ব্যক্তি চরিত্রটা কি রকমের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্ষেপ জবাব দিছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল, চরিত্র হইল খুলুকুহু আল কোরআন, নবীজির আখলাক হইল কোরআন শরীফ। ছোট্ট কথা কিন্তু কি বুঝছেন? অর্থাৎ ব্যক্তি জীবনে দয়াল নবী জন্মের থেকে তাই বিদায় হওয়ার আগ পর্যন্ত যা কিছু করিয়া গেছেন, দেখাই দিয়া গেছেন, এটাই হইল কোরআন শরীফের বাস্তব রূপ, কোরআন শরীফের বাস্তবতা। দয়াল নবীরে ছাড়িয়া কোরআন শরীফ বুঝার কোনো বেটারও কোনো ক্ষমতা নাই। এখন তো গুমরা একটা আয়াত পড়িয়েও তারা বুঝিলায়। প্র্যাকটিক্যাল কোন মানুষ মেস্তরি হইতে পারে না, মেস্তরি বই 100 গান বলিলাও, কাঠ মেস্তরি হইতে হয়, রাজমিস্ত্রি হইতে হয়। প্র্যাকটিক্যাল রাজমিস্ত্রি বা কাঠ মিস্ত্রির লগে মেস্তরিগিরি করতে হইব। ড্রাইভ শিখতে হয়, 100 গান বই পড়িয়াও ড্রাইভ শিখতে পারবেন না যতক্ষণ না একজন ড্রাইভারের সাথে প্র্যাকটিক্যাল ড্রাইভ না করছেন, আপনি ড্রাইভ শিখতে পারবেন না। বাস্তব ইসলাম, বাস্তব কোরআন শরীফ আল্লাহর হাবিবে তার জীবনে আমরা দেখাইয়া দিয়ে গেছে। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা জানা ওয়াজিব, আমরা জানা ফরজ। না হয় আমরা সঠিক পথ পাইতাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা আমরা জানতে হইব। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নবীজির আদর্শের উপরে অটল আছিলা। আমি অনুরোধ করব যারা আমরা সাহেব কিবলার অনুসারী আছেন, আপনারা সাহেব কিবলারে ফলো করুকা, সাহেব কিবলার আদর্শরে ফলো করুকা। মৃত্যুর মুখে দাঁড়াইয়াও সত্যের উপরে অটল রয়েছেন, দৃঢ়চেতা সত্যবাদী আছিলা, কোন শক্তি টানলে নত করতে পারতে না, সব সময় হক এবং সত্যের উপরে অটল রয়েছে। ত্যাগ স্বীকার করতে হইব। ত্যাগ স্বীকার করতে হইলে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দিকে খেয়াল করতে হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেক ঘটনা দেখতে হইব। এই কথা কইয়া আমি আমার কথা শেষ করলাম। আর দোয়া করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, গুনার বুঝ লইয়া তোমার দরবারে অতটাইছি। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা तमाम মুর্দেগানগুলোরে মাফ করিয়া দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা तमाम উম্মতরে মাফ করিয়া দেও। খাস করে আত্রাফর মুর্দেগানগুলোরে মাফ করিয়া। আল্লাহ আমরার বিমারি হলরে তোমার দারুল শিফা থেকে শিফা এনায়েত। আল্লাহ দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত আছে। আল্লাহ तमाम তোর মুসিবত জাদা হলর মুসিবত রে আসান করিয়া দেও।
আল্লাহ আমরা বাচ্চাই ধরে ইমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ আমরা ইতমিনানের জিন্দগি নসিব করো, শান্তির জীবন নসিব করো মৌলা। যতদিন দুনিয়াতে রাখো মৌলা, হকের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ আমরার পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবার লাখ সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করিল। আল্লাহ এই মাহফিল যারা হাজির হয়েছেন তোমার দরবার হাত উঠেছে, জানি না মৌলা খার ভিতরে কি যাতনা আছে। আল্লাহ আমরা দিলর আজাত্রে নেক বানাই দেওয়ার পুরা বলি দিও। আল্লাহ আমরা হাত খান্ডে ভিক্ষার হাত খান্ডে খালি বিরাইয়ে দিও না রে মৌলা। আল্লাহ আমরা আওলাদ আমরারে হেদায়েতের চেরাগ বানাও। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি। আল্লাহ এই মাহফিল তারা সাহায্য করছেন, তুমি তারা সাহায্য করো মৌলা। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন।